সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ আলোচনা করব বৃহস্পতির অতিচারী হওয়ার ফলে বৃষভ রাশির জন্য কি হতে চলেছে। কারণ এতদিন তিনি বৃষ রাশিতে ছিলেন, এবার কিন্তু মিথুন রাশিতে চলে আসছেন অতিচারী গতি হয়। যদি আপনাদের চার্টে বৃহস্পতি ভালো থাকে তাহলে কিন্তু আপনাদের জীবনে খুবই ভালো সুযোগ আসতে চলেছে, বিকজ সবচেয়ে বড় প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি এবং সে অতিচারী গতিতে আসছে। তার মানে খুব তাড়াতাড়ি রেজাল্ট দিতে শুরু করবে, এবং যদি ভালো থাকে তাহলে কিন্তু খুবই ভালো সুযোগ আসছে আপনাদের লাইফে। 3টে 4টে জায়গা খুব ভালো। কিন্তু যদি প্রবলেম থাকে সেইগুলোকে রেকটিফিকেশন করে নিন, কারণ আমি এখনই যা বলবো আপনাদের আয়ের ক্ষেত্রে এসে বৃহস্পতি বসেছে। এবং যদি কারো সন্তান বা হায়ার এডুকেশনের জন্য ট্রাই করছেন তাদের জন্য বিশাল সুযোগ। যারা বিবাহের জন্য ওয়েট করছেন বা ম্যারেড লাইফের কোনো প্রবলেম চলে থাকে তাদের জন্য কিন্তু খুব ভালো। আর নবমী দৃষ্টি দেওয়ার জন্য সেখানে কিন্তু আপনাদের পিতার ভাগ্য উন্নতি এবং নিজের ভাগ্য উন্নতি। তো আমি বেস্ট বলবো যে এই বৃহস্পতি মিথুন রাশিতে আসার জন্য কিন্তু বৃষ রাশি বা লগ্ন তাদের কিন্তু খুবই ভালো সুযোগ আসতে শুরু করেছে। তাদের জন্য কিন্তু ওয়েট না করা, রেকটিফিকেশন করা, যদি প্রবলেম থাকে, যদি বৃহস্পতি খারাপ কন্ডিশনে থাকে, খারাপ অর্থাৎ 8 and 6 and 12 কানেকশন থাকে, তাহলে কিন্তু রেকটিফিকেশন করে নিন। এবার যদি আমরা আরো বেটার রেজাল্ট পেতে চাই বা ভালো করতে চাই তাহলে আমাদের কি করণীয় সেখানে বলবো, বৃহস্পতিবার দিন আপনারা নিরামিষ খাবেন এবং আহ কেশর স্যাফরন যে আছে তা নিয়ে কিন্তু আপনারা 3টে প্রতিকার করতে পারেন। একটা হচ্ছে ভগবান বিষ্ণুকে দান করা, দ্বিতীয় হচ্ছে আপনারা চন্দন যে আমরা ঘষি সেখানে নিয়ে বা হাতে নিয়েও সেটা করতে পারি, কেশরটাকে নিয়ে গুলে জলে গুলে 3টে আমরা টিপ দেব, সেটা হচ্ছে কণ্ঠ, নাভি এবং আমাদের এই স্থানে। তো সেখানে দিয়ে নারায়ণের মন্ত্র জপ করা বা আপনার গুরু মন্ত্র জপ করা। আর যদি কিছুই না করতে পারেন, গুরুস্থানীয় ব্যক্তিকে এভরিডে প্রণাম করবেন, দেখবেন আপনার লাইফের ভাগ্য উন্নতি অনেক হবে। আর যদি প্রবলেম কোথাও থাকে তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি রেকটিফিকেশন করো, কারণ 8 বছরের জন্য কিন্তু বৃহস্পতি অতিচারী হচ্ছে। আজ এটুকুই। ধন্যবাদ।